আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। গত টিউটোরিয়ালে আমরা যেটা করেছিলাম, আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা ডেটাবেজের মধ্যে একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারি এবং কিভাবে সেখানে একটি টেবিল ক্রিয়েট করতে পারি। আমাদের দরকার অনুযায়ী আমরা টেবিল ক্রিয়েট করতে পেরেছি। আমরা গতবার যেটা করেছিলাম সেটা হচ্ছে কন্ট্যাক্ট নামে একটা টেবিল ক্রিয়েট করেছিলাম, যেখানে আমাদের আইডি, নেম, ফোন, ইমেল অ্যাড্রেস এই জিনিসগুলো ছিল। আজকে টিউটোরিয়ালে আমরা যেটা করব, আমরা একটা HTML ফর্ম বানাবো, যে ফর্মের মধ্যে আমরা একজন ব্যক্তির নাম দিব, তার মোবাইল নাম্বার দিব, তার ইমেল অ্যাড্রেস দিব এবং তার অ্যাড্রেসটিকে দিব, এবং সেই জিনিসটা আমরা ডেটাবেজে স্টোর করে রাখবো, সেভ করে রাখবো, যাতে পরবর্তীতে আমরা সেই তথ্যগুলোকে ব্যবহার করতে পারি। তো PHP দিয়ে এই কাজটা খুব সহজে করা যায় এবং MySQL এর সাহায্যে আমরা এই কাজটা করতে পারি। সরাসরি আমরা কোডে চলে যাই। আমরা একটা ফোন বুক বানিয়েছি HTML পেজ দিয়ে, যে HTML পেজটা হচ্ছে এই HTML-টুকু আপনারা সবাই বানাতে পারবেন। সেটা হচ্ছে মাই ফোন বুক। আমি এখানে একটা দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে আমরা একটা ফর্ম নিয়েছি, ফর্মের অ্যাকশনটা এখনও লিখি নাই, মেথডটা দিয়ে দিয়েছি। ক্যাপশনটা কী হবে? ক্যাপশনটা এটা, আমরা যে জিনিসগুলো দিব সেটা হচ্ছে একটা নেম দিব, নেমের একটা নাম দিয়েছি আমরা নেম, মোবাইল নাম্বারকে দিয়েছি PHN_NUM, ইমেইলকে দিয়েছি ইমেইল, অ্যাড্রেসকে দিয়েছি অ্যাড্রেস, এবং সেখানে টেক্সট এরিয়া যেহেতু নিয়েছি অ্যাড্রেসের জন্য, আমরা বলে দিয়েছি অ্যাড্রেসটা নাম হবে অ্যাড্রেস, এবং সেখানে 5টা রো থাকবে এবং 20টা কলাম থাকবে। তো এবং সবার শেষে আমরা অ্যাড কন্ট্যাক্ট দিয়ে দিই, অ্যাড কন্ট্যাক্ট আমরা দিয়ে দিলাম। তো এইটা দিয়ে এখন আমরা যে কাজটা করব, আমরা যে একটা ফর্ম লিখেছি, এই ফর্মটাকে আমরা সাবমিট করব। আমরা সাবমিট করব কার কাছে? আমরা আরেকটা PHP ফাইল নেই। আমরা এই ফাইলেও আসলে PHP লিখতে পারি, কিন্তু আমরা আরেকটা ফাইল বানাবো আপনাদের সুবিধার জন্য। আমরা একটা ফাইল বানিয়েছিলাম phonebook.php, তার ভিতরে আমরা এই HTML-টুকু লিখেছি, তাই তো? এখন আমরা আরেকটা কাজ করব, এটা আমরা আসলে শুধু HTML-ও করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে গিয়ে contacts.php আমরা একটা ফাইল বানাই, সেলফ বায়োডাটা, নিউ ফাইল, contact.php-র কাছে আমরা এটা ফাইল বানিয়ে ফেললাম। contacts.php-কে আমরা এইভাবে করি, আমরা শুরু করি PHP দিয়ে। ওকে, এখন আমরা যেটা করব, এই contacts.php আসলে এই ফাইলটা কাজটা করবে কি? আমার HTML ফর্ম থেকে যে ডেটাগুলো এখানে আসবে, প্রথমত আমরা সেই ডেটাগুলোকে আমরা রিসিভ করে তারপর সেই ডেটাগুলোকে আমরা ডেটাবেজে সেভ করব, তাই তো? তো আমরা স্টেপগুলো লিখে ফেলি। আমরা প্রথমে হচ্ছে গিয়ে স্টেপ ওয়ান, we will receive HTML data from স্টেপ 2-তে আমরা কি করব? স্টেপ 2-তে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ডেটাগুলো ভ্যালিডেশন এই কাজগুলো আমরা এখন করছি না। আমরা হচ্ছে সরাসরি এই জিনিসটাকে কানেক্ট করব ডাটাবেজের সঙ্গে। কানেক্ট উইথ ডেটাবেজ। তারপরে স্টেপ 3, ইনসার্ট ডেটা ইনটু ডেটাবেজ। এই 3টা কাজ আসলে আমরা এখন করব। তো আমরা শুরু করে দিই। আমরা এখানে ভিউতে যে আমাদের এই ফাইলটা যেহেতু PHP ফাইল, আমি সাবলাইম টেক্সটের, আপনারা এখান থেকে সিনট্যাক্সটা চেঞ্জ করতে পারবেন। সো আমি PHP সিনট্যাক্স সিলেক্ট করলাম। ওকে, তো আমরা স্টেপ 1, আমরা HTML ফর্ম থেকে যা যা আসবে সেই জিনিসগুলো রিসিভ করব। রিসিভ করার জন্য যে ফাইলটা আসলে করতে হবে, আমরা আসলে এটা আগে বানিয়ে রেখেছি। আমরা আসলে ফাইলগুলোকে আমরা রিসিভ করি। আমরা contact.php-তে চলে যাই। দেখেন, এখানে আমি প্রত্যেকটা জিনিসের একটা এক্সপ্লানেশন দিচ্ছি।
প্রথমত আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা নেম নিয়েছি, তাই তো? আমরা নেম নামে একটা ভেরিয়েবল নিয়েছি, পিএইচপি ভেরিয়েবল। সেখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে পোস্ট করেছি আমরা নেম। এই নেমটা কোত্থেকে এসছে? এই নেমটা কিন্তু আসছে আমাদের এই যে ফর্মটা ছিল এই ফর্মটা থেকে, হ্যাঁ, এই যে এই নেমটা থেকে। আগে আমরা ফর্মটার একটু চেহারাটা দেখে নিই, আমার মনে হয় তাতে আমাদের অনেক সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের ফর্মটা, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ফর্ম। ক্যান্সেল। এটা হচ্ছে আমাদের ফর্ম। এখানে আমরা নাম দেব, এখানে আমরা মোবাইল নাম্বার দিব, ইমেল দিব এবং অ্যাড্রেস দিব। এবং অ্যাড কন্ট্যাক্ট বাটনটা যখন আমরা চাপবো তখন যেটা হবে, আমাদের ডেটাবেসে জিনিসটা এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে কি আমাদের কাজ, এই কাজটুকু আমরা করব। তো আমরা একটা ফর্ম লিখেছি phonebook.php এই ফাইলটার ভেতরে। এই ফাইলটার ভেতরে খুব সিম্পল HTML ফর্ম, এটা আপনারা সবাই জানেন। এবং হচ্ছে ইনপুটের নামটা আমরা দিয়েছি নেমের জন্য দিয়েছি নেম। ফর মোবাইল নাম্বার উই হ্যাভ গিভেন ফোন নাম্বার PHN আন্ডারস্কোর নাম, কারণ আমার PHP কিন্তু এই জিনিসটাকে চিনবে। যখন ফর্মটা সাবমিট হয়ে যাবে তখন কিন্তু PHP এই জিনিসটাকে চিনবে। এখন আরেকটা জিনিস আমরা বাকি রেখেছিলাম এখানে, ফর্মের অ্যাকশনটা। আসলে ফর্মটা যখন আমি সাবমিট করব তখন PHPর কোন ফাইলটাকে সে ডাকবে, কোন ফাইলের মধ্যে এই ডেটাগুলো পোস্ট হবে। আমরা করেছি হচ্ছে contacts.php। যেহেতু একই ফোল্ডারে আছে সেহেতু আমরা সরাসরি এখানে contacts.php লিখে দিতে পারি, contacts.php। আমরা contacts.php ফাইলের মধ্যে আমরা এটাকে পোস্ট করছি, তাই তো? আমরা একটু চেক করে নিতে পারি যে আমরা এটা পোস্ট করলে contacts.php ফাইলের মধ্যে জিনিসটাকে পোস্ট হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা যেটা করতে চাই কী কী পোস্ট হচ্ছে সেই সবগুলো জিনিস আমরা দেখতে চাই। PHP একটা গ্লোবাল ভেরিয়েবল আছে $_post। $_post যদি আমরা দেই, আমরা আসলে জিনিসটাকে দেখতে পারবো হচ্ছে প্রিন্ট আর নামে একটা ফাংশন আছে। প্রিন্ট আর ফাংশনটা দিয়ে আপনি যদি $_post দেন তাহলে আসলে এই পেজের মধ্যে কী কী পোস্ট হচ্ছে আপনি সব কিছুই দেখতে পারবেন। হ্যাঁ, আমি প্রিন্ট আর ব্র্যাকেটের ভিতরে এটা প্রিন্ট মানে আমরা দেখানোর জন্য এটা করতে চাচ্ছি, আমি এক্সিট করে দিলাম। এরপর তো আমি দেখতে চাই যে আসলে ফর্মটা যখন আমি সাবমিট করছি তখন কী নামে কোন জিনিসটা পোস্ট হচ্ছে। আমরা এখানে চলে যাই, আমরা রিফ্রেশ দিলাম পেজটাকে রিফ্রেশ দিয়ে আমরা একটা নাম দিলাম, আমরা এই ধরনের নাম দিলাম। আমরা নাম দেওয়ার পর আমরা অ্যাড টু কন্ট্যাক্ট দিলাম, ইনফরমেশনগুলো চলে আসলো। ইনফরমেশন চলে আসার পর অ্যাড টু কন্ট্যাক্ট দিলাম। ওকে, contacts.php ফাইলে কিন্তু চলে এসছে। কীভাবে চলে আসছে আমরা যদি একটু পেজ সোর্সটা দেখি, ভিউ পেজ সোর্স, এভাবে আসছে। নেমের মধ্যে একটা অ্যারে আসছে, PHPর ভেতরে পোস্ট কিন্তু একটা অ্যারের মধ্যে একটা নাম আসছে, একটা ফোন নাম্বার আসছে, ইমেল আসছে এবং অ্যাড্রেস আছে। তো এই জিনিসগুলো কোনগুলো জিনিসগুলো অ্যারের মধ্যে যে কীগুলা, সেই কীগুলা কিন্তু আমরা HTML বলে দিয়েছি। নেম নামের ভিতরে যে জিনিসগুলো লিখেছি ওই জিনিসগুলো দিয়েই আমরা এটা পেয়েছি। এখন আমরা এই ডেটাগুলো দিয়ে কাজ করব। কিভাবে কাজ করব সেটা আমি দেখাচ্ছি। তার মানে পোস্টের ভিতরে যদি আমি নেম দেই তাহলে আমি কি নামটা দিয়েছিলাম সেই নামটা আমি পাবো। তা এই যে এই নেমটা। এরপরে আমি যদি PHN আন্ডারস্কোর নাম দিই পোস্টের ভেতরে তাহলে আমি মোবাইল নাম্বারটা কি সেটা পাবো। আবার যদি ইমেল দিই তাহলে ইমেলটাকে পাবো। হ্যাঁ, আবার যদি আমি নেম যদি অ্যাড্রেস দিই, এই নেমটা কিন্তু আপনারা যে কোনো কিছু দিতে পারেন। ধরেন আপনি অ্যাড্রেস না দিয়ে দিলেন ঠিকানা, তাহলে এখানেও আপনাকে লিখতে হবে পোস্ট ঠিকানা। তাহলে হচ্ছে কি আপনি এই অ্যাড্রেসের ভিতরে পোস্ট ঠিকানা দেওয়ার পর আপনি এটা পাবেন। তো আমরা এখন আসলে আমাদের নাম, ফোন নাম্বার, ইমেইল এবং অ্যাড্রেস এই জিনিসগুলো আমরা এখানে পেয়ে গেছি, তাই তো? এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা HTMLটা থেকে আমাদের ইউজার যে জিনিসগুলো ইনপুট দিয়েছে সেই জিনিসগুলো আমরা PHP দিয়ে ধরে ফেলেছি। এখন আমরা ডেটাবেসে কানেক্ট হব। স্টেপ 2, ডেটাবেসে কানেক্ট হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, PHPর বিল্ট ইন একটা ফাংশন আছে MySQLi। হ্যাঁ, MySQLi যে ড্রাইভারটা, সেই ড্রাইভারটা দিয়ে আমরা কানেক্ট হব। কিভাবে? একটা ডেটাবেসের বেশ কয়েকটা জিনিস থাকে, আমরা গত টিউটোরিয়ালে বলেছিলাম। একটা ডেটাবেসের একটা সার্ভার থাকে, একটা ইউজার থাকে এবং একটা পাসওয়ার্ড থাকে, তাই তো? এই তিনটা জিনিস হচ্ছে কমন। এরপরে আপনি ডেটাবেসের মধ্যে ডেটাবেসের একটা নাম থাকে। ধরেন আপনার MySQL হচ্ছে কি আপনি সার্ভারে কানেক্ট হয়েছেন। সার্ভারে কানেক্ট হওয়ার পর আপনার ডেটাবেসে ওইখানে MySQL-এ আপনার 10টা প্রজেক্ট থাকতে পারে, 10টা। আপনার ফোনবুক একটা প্রজেক্ট, এরকম আরেকটা থাকতে পারে, ফেসবুক একটা প্রজেক্ট থাকতে পারে, আরও 10টা প্রজেক্ট থাকতে পারে আপনার MySQL-এর ভিতরে। তো সেই ক্ষেত্রে আমরা কোন ডেটাবেসের সঙ্গে কানেক্ট হব সেটাও আমাদেরকে বলে দিতে হবে। একটা হচ্ছে ডেটাবেস সার্ভারের জন্য, আর একটা হচ্ছে ডেটাবেসের নামটা আমাদের বলে দিতে হবে।
তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে সার্ভার নেম আমরা এই জিনিসগুলো ওখানে নিয়ে যাই। আমি জিনিসগুলো আলাদা করে রেখেছি যাতে আমরা দ্রুত আসলে টিউটোরিয়ালটা শেষ করতে পারি। এখন ডেটাবেসে কানেক্ট হওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই তথ্যগুলো আমাদের লাগবে। ডেটাবেসের নাম হচ্ছে লোকাল হোস্ট, আর আপনারা যদি exe-mpp ইনস্টল করেন তাহলে আপনাদের ইউজার নাম বাই ডিফল্ট হবে রুট এবং পাসওয়ার্ড হবে নাল, মানে কিছুই না। নাল মানে হচ্ছে গিয়ে আপনার একটা এমটি স্ট্রিং হলেও সেটাকে নাল বলে। এবং আমরা যে গত টিউটোরিয়ালে একটা ডেটাবেস বানিয়েছিলাম যার নাম হচ্ছে ফোন বুক, সেই ফোন বুকটাকে আমরা এখানে নাম লিখেছি। এখন হচ্ছে আমরা একটা পিএইচপি ভেরিয়েবল দিয়ে জিনিসটাকে কানেক্ট করবো। পিএইচপি কানেকশন দিয়ে আমরা কানেকশন এখন আমরা এই কোডটা দিয়ে কানেক্ট করে ফেললাম। আমরা বললাম যে কানেক্ট হয়ে যাও MySQL এটা পিএইচপির একটা লাইব্রেরি ফাংশন। হ্যাঁ, ওকে আমরা অনেকগুলো প্যারামিটার দিতে হয়। হ্যাঁ, একদম এই তথ্যগুলো দিয়ে দিতে হয় একটার পর একটা। সার্ভারের নামটা দিতে হয়, ডাটাবেস সার্ভারের নামটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট। যদি আপনারা অন্য কোনো সার্ভারে, দূরের কোনো সার্ভারে https:/12334 এই ধরনের কোনো আইপি অ্যাড্রেসে যদি কানেক্ট হন তাহলে সেই সার্ভারের নামটা আপনাদের এখানে দিতে হবে। আপনি সার্ভারের নেমটা দিলেন, এরপর সেই সার্ভারে আপনি কীভাবে কানেক্ট হবেন, রুট ইউজার হিসেবে কানেক্ট হবেন না কোন ইউজার হিসেবে কানেক্ট হবেন, এটা সার্ভার থেকে আপনি পাবেন। আপনি ইনস্টল করার পরই আপনি এই জিনিসগুলো পাবেন। তো আপনি ইউজার নেম, ডেটাবেসের যে ইউজার নেমটা সেটা আপনি দিলেন, ডেটাবেসের যে পাসওয়ার্ড সেটাও আপনি দিলেন। আমাদের এখানে কোনো পাসওয়ার্ড নেই, সো অটোমেটিক্যালি এটা নালই যাবে। এরপর হচ্ছে ডিবি নেম। আমরা ফোন বুক নামে একটা ডেটাবেস নাম দিয়েছিলাম ফোন বুক, যার ভেতরে কন্ট্যাক্টস নামে আমরা একটা টেবিলও বানিয়েছিলাম। তো আমরা যেটা করব ডিবি নেম দিলাম। এই কানেকশনের ভিতরে একটা কানেকশন প্রোভাইড করবে পিএইচপি। হ্যাঁ, এখন এই কানেকশনটাকে ধরে আমরা দেখব যে আসলে এটা সঠিকভাবে কানেকশন হয়েছে কিনা। এবার আমরা একটু চেক করে দেখি যে আমাদের কানেকশনটা কমপ্লিট হয়েছে কিনা। আমরা জাস্ট চেক করে দেখব, আর কোনো কিছুই নয়, আমরা জাস্ট চেক করে দেখব যে একটা ফর্ম যখন আমরা সাবমিট করছি তখন আমরা একটা কানেকশন ক্রিয়েটও করলাম। কানেকশনটা ক্রিয়েট করার পর সেই কানেকশনটা ঠিকভাবে কাজ করছে কিনা। যদি এই কানেকশন ভেরিয়েবলের মধ্যে যদি কোনো এরর থাকে, দেখা গেলো আমার সার্ভারের ইউজার নেমটা ভুল আছে অথবা পাসওয়ার্ডটা ভুল আছে অথবা সার্ভারের নামটা ভুল আছে, সেক্ষেত্রে এখানে কানেকশন এরর হবে। কোন এররের জন্য আমরা কানেকশন করতে পারছি না সেই জিনিসটা হচ্ছে কি, আমরা ডাই নামে একটা, যখন আমরা প্রিন্টের মতো, ডাই হচ্ছে আসলে প্রিন্ট করে দিবে, প্রিন্ট করে সে এক্সিট করে দিবে, প্রিন্ট করে তার কার্যক্রম সে স্থগিত করে দিবে, এজন্য এটাকে বলি আমরা ডাই। তো ইফ কন্ডিশনের ভিতরে যদি কানেকশনে কোনো এরর থাকে ভাই, তাহলে তুমি ডাই হয়ে যাও, এবং কী কারণে তুমি এরর হয়েছো সেই এররটা হচ্ছে আমাদেরকে জানাই দিও। এর ভেতরে হচ্ছে গিয়ে সেটা আছে কানেকশন। দেখেন এখানে কিন্তু ডট কোনো কিছু না, এটা একটা অবজেক্ট, পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে এটা আসছে। কানেকশন একটা ড্যাশ, তারপর একটা গ্রেটার দেন চিহ্ন, তারপর হচ্ছে কানেক্ট এরর। হ্যাঁ, এটা আপনারা বাই ডিফল্ট এখানে আপাতত বসিয়ে দিবেন, এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কিছু দরকার নাই। তো আমরা দেখি আসলে কানেকশন সাকসেসফুলি হয়েছে কিনা। এখনও কিন্তু আমরা ডেটাবেজে কোনো কিছু ইনসার্ট করি নাই। এখন আমরা HTML ফর্ম থেকে একটা সাবমিট করব, সাবমিট করার পর আমরা দেখব শুধুমাত্র তাহলে এই কানেক্টেড সাকসেসফুলি এই জিনিসটা আসবে। আমরা দেখি, আমরা ব্যাকে চলে গেলাম, আমরা একটা পেজ রিফ্রেশ দিলাম, আমরা একটা নাম দিলাম, এটা দিলাম কানেক্টেড সাকসেসফুলি, তার মানে ডেটাবেজে আমরা কানেকশন হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে যেহেতু আমাদের কানেকশনটা হয়ে গেছে, এখন কানেকশনের ডেটাবেজে আমরা কুইরি করে এই কানেকশনের ভিতরে আমরা আমাদের যেই পোস্ট করার পরে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমরা এই কানেকশনের ভিতরে ঢুকাই দিব। তাহলে হচ্ছে কি অটোমেটিক্যালি MySQL এর ভেতরে এই জিনিসগুলো সেভ হয়ে যাবে, তাই তো? লেটস ট্রাই ইট। কানেকশন হয়ে গেল। কানেকশন হয়ে যাওয়ার পর আরেকটা টেস্ট আমরা করাই দেখাই, সেটা হচ্ছে কি আমরা কানেকশনটা ভুল দিয়ে দিই। হ্যাঁ, একটা ভুল দিলে তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় ভুলটা হয়েছে। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, আমার তো পাসওয়ার্ড আসলে নাই কিছু, কিন্তু আমি যদি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি সেই ক্ষেত্রে কী হবে। আমি ব্যাকে গেলাম, রিফ্রেশ দিলাম, আমি আমার ডেটা দিলাম, ডেটা দেওয়ার পর অ্যাড টু কন্ট্যাক্ট দিলাম। আপনি এরর খেয়েছেন কিন্তু। হ্যাঁ, MySQL সে বলেছে অ্যাক্সেস ডিনাইড ফর রুট ইউজার, এত ইউজিং পাসওয়ার্ড ইয়েস, আসলে তো পাসওয়ার্ড নেই। তো আপনি যখন পাসওয়ার্ড দিয়েছেন সে বলছে ইউজিং পাসওয়ার্ড ইয়েস, এটা আসলে ভুল। সো আপনার কোথায় ভুল হচ্ছে সেটাও আপনি জানতে পারবেন। ধরেন ডেটাবেস নেম আপনি দিলেন ফোন বুক নামের বানানটা ধরেন আপনার ভুল হয়েছে, দুইটা কে পড়ে গেছে, তখন কিন্তু আপনার ডাটাবেজে আপনি এই ডেটাবেজে আপনি কানেক্ট হতে পারবেন না।
হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু চেক করি, তখন সে বলবে, তখন কিন্তু আর এই এররটা সে দিবে না। আমরা রিফ্রেশ দিলাম, আমরা আবার একটা ডাটা দিয়ে দিলাম, সে কি বলেছে দেখেন, আননোন ডেটাবেস ফোন বুক ইন লাইন 19, তার মানে এখানে ভুলটা আছে। তো পিএইচপি আপনাকে হেল্প করবে, আপনার ভুলটা কোথায় হচ্ছে সেই ভুলটা যেন আপনি দেখতে পারেন, সেই ভুলটা যেন দেখে আপনি সেটা ঠিক করে নিতে পারেন। তো আমরা লেটস ট্রাই ইট, দেখি এখন আমাদের সব কিছু ঠিক আছে কিনা, কানেকশন হতে পেরেছে কিনা। আমরা অ্যাড টু কন্ট্যাক্ট দিলাম, কানেক্টেড সাকসেসফুলি। সো আমাদের ক্রিডেন্সিয়ালসগুলো সব ঠিক আছে। এখন আমরা ডেটাগুলো যেগুলো আমরা পেয়েছি এখানে, নেমের ভিতরে নামটা পেয়েছি, যে নামটা ইউজার আমাদেরকে ফর্মের ভিতরে টাইপ করে দিয়েছে, নাম্বারটাও তাই, ইমেলটাও তাই, অ্যাড্রেসটাও তাই, এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়েছি। তো এখন এই জিনিসগুলোকে যদি আমরা এখন ডেটাবেজে ইনসার্ট করতে চাই, তাহলে আমরা ডেটাবেজে ইনসার্টের জন্য একটা আলাদা কোয়েরি আছে। হ্যাঁ, আমরা সেই কোয়েরিটা লিখে ফেলবো। আমাদের কিন্তু কানেকশন কিন্তু হয়ে গেছে, যদি কানেকশন এরর হয় কানেক্ট হয়েছে, আর যদি কানেকশন এরর না হয় তাহলে কিন্তু অ্যাজ ইট ইজ যা আছে তাই। আমি একটু ফরম্যাট করে নিই, যাতে পড়তে সুবিধা হয়, পড়ার সুবিধার জন্য আপনারা কোডটাকে একটু ফরম্যাট করে নেবেন। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আপনারা নেটে ঘেটে দেখে নেবেন, অথবা W3 স্কুলসে দেখে নেবেন। তো আমাদের ডেটাবেস কানেকশনে যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে গিয়ে এরর হচ্ছে, আমি এটা ধরে নিলাম। আর যদি প্রবলেম না হয় সেই ক্ষেত্রে আমি কানেক্টেড সাকসেসফুলি তো দিয়েছি, আমি ইফের পর এলস দিয়ে দিলাম। আর যদি সব কিছু ওকে থাকে তাহলে আমরা যেটা করছি, কানেক্টেড সাকসেসফুলি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কোয়েরি লিখব, তাই তো। এই কানেকশনের মধ্যে কিন্তু আমাদের ডেটাবেসের কানেকশনটা রয়ে গেছে। ওকে, ডেটাবেসের যে কানেকশনটা সেটা আমাদের রয়ে গেছে। ধরেন আপনি ডেটাবেসের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছেন, সেই সম্পর্কটা এই কানেকশন ভ্যারিয়েবলের ভিতরে আছে। আমরা দেখাবো এই সম্পর্ক থেকে কিভাবে আপনি কোয়েরি করে ডেটাবেসের মধ্যে ডেটাগুলো ইনসার্ট করতে পারেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটা কোয়েরি লিখব, এসকিউএল লিখব, যেটাকে বলে আমরা এসকিউএল বলি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ $SQL। এসকিউএলটা কি? এসকিউএলটাও আমি লিখে রেখেছি। এসকিউএলটা হচ্ছে গিয়ে খুব ইজি, আপনি জাস্ট এই জিনিসটা নিয়ে নেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখন এটাকে কপি করছি শুধু লেখার তাড়াহুড়ার জন্য। এসকিউএলটা আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ডেটাবেজে ইনসার্ট করব, ইনসার্ট ইনটু, আমাদের ডেটাবেজে তো আমরা কানেক্ট হয়েছি, ডেটাবেজের নাম ফোন বুকের ভিতরে কন্ট্যাক্টস, ইনসার্ট ইনটু কন্ট্যাক্টস। কন্ট্যাক্টসের কী কী ফিল্ড আছে আমাদের? আইডি ছিল, নাম ছিল, ফোন নাম্বার ছিল, ইমেল ছিল, অ্যাড্রেস ছিল, তাই তো। নামগুলো কিন্তু হুবহু হতে হবে, কলামের নামগুলো কিন্তু হুবহু হতে হবে। তো আমরা এখানে একটু দেখে নিই আমাদের টেবিলটা কেমন ছিল। টেবিলটা কিন্তু এটাই ছিল, তাই তো। আমরা রিফ্রেশ দিই, টেবিলটা এটাই ছিল, আইডি, নেম, ফোন, ইমেল, অ্যাড্রেস। এখন আমরা আইডিটা দিলাম না কেন? আইডিটা কিন্তু আমরা টেবিল ক্রিয়েট করার সময় অটো ইনক্রিমেন্ট দিয়েছিলাম। আমাদের জাস্ট লেকচার নাম্বার 9-এ যদি আপনি যান তাহলে দেখতে পাবেন আগের লেকচারটাতে ওখানে স্পষ্ট করে বলা আছে। তো আমরা এখানে কন্ট্যাক্টসে চলে গেলাম, কন্ট্যাক্টসে যে নেম, ফোন, ইমেল এবং অ্যাড্রেস, আইডি ছাড়া বাকি জিনিস যেগুলো আছে, আইডি ছাড়া বাকি নেম, ফোন, ইমেল, অ্যাড্রেস, এই চারটা জায়গায় আমরা কী কী ভরবো? চারটাই হচ্ছে কিন্তু আমাদের ভ্যারিয়েবল ক্যারেক্টার আছে, আর আছে হচ্ছে টেক্সট, তার মানে হচ্ছে আমার ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে। আপনি জাস্ট MySQL টিউটোরিয়ালে চলে যাবেন, W3 স্কুলের MySQL টিউটোরিয়াল, আপনি কিভাবে আসলে ইনসার্ট করবেন, কিভাবে ইনসার্শন ডিলিট, ইনসার্ট ডিলিট এডিট কিভাবে করতে হয়। জি, ইনসার্ট ইনটু টেবিল নেম, কলামের নাম, কলামের নাম, কলামের নাম, আর হচ্ছে ভ্যালুজ, আপনি কী কী ভ্যালু দিতে চাচ্ছেন সেই ভ্যালুগুলো এখানে দিলেই আপনার ইনসার্ট হয়ে যাবে। তো আমরাও সেই একই কাজটা এখানে করেছি। আপনারা অবশ্যই W3 স্কুলটা সামনে খোলা নিয়ে তারপর বসবেন, এতে করে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। আর নেটে আরও অনেক প্রবলেমের সলিউশন আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে হেল্প করবে আসলে। তো লেট ইউ গেট ইনটু আওয়ার কোড। তো এখানে আমরা কি করেছি? কন্ট্যাক্টের মধ্যে কলামের নাম দিয়েছি, নাম, ফোন, ইমেইল অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড ভ্যালিউজ। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, খেয়াল করে দেখেন, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডলার দিয়ে নেম দিয়েছি, এই জিনিসটা কিন্তু এই জায়গা থেকে আসছে। হ্যাঁ, 5 নম্বর লাইনের যে নামটা, ওই নামটা হচ্ছে এখানে আমি ডলার নেম দিয়েছি। ডলার নেমকে তো সে আসলে চিনবে না, স্ট্রিংয়ের ভিতরে সে ডলার নেমই দেখায় দিবে। তো এর উপরে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমি এটাকে দিই, তখন হচ্ছে গিয়ে জিনিসটার এইটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকেই সে এখানে নিয়ে আসবে। তো এই জন্য হচ্ছে আমি ডলার নাম্বারের বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি, তাই তো।
আপনারা প্রথম দিকে যে প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো হচ্ছে এই ইনভাইটেড কমা, সেমিকোলন, এই ধরনের ছোট ছোট মিস্টেকগুলো আপনারা করবেন প্রচুর, এবং সেগুলো আসলে প্র্যাকটিস ছাড়া আপনি সেগুলোতে মাস্টার হতে পারবেন না। তো আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ অ্যান্ড নো আদার শর্টকাট, দো আই এম মেকিং এ শর্টকাট ফর ইউ, বাট দিস ইজ নট দ্য আলটিমেট solution for you all. You have to learn by yourself. So নেম দিলেন, নাম্বার দিলেন, ইমেল দিলেন, আমাদের এই ভেরিয়েবলগুলো কিন্তু সব এই ভেরিয়েবলগুলো, হ্যাঁ, এবং কোটেশন অ্যাড্রেস। তো এখন আমি কি করছি, এখন হচ্ছে কি আমি এসকিউএলটা পেয়ে গেলাম, এই এসকিউএলটা এখন যদি আমি জাস্ট এই নামের ভিতরে কি জিনিসটা আছে, এই ডলার নেমের ভিতরে আমি ও যে HTML এর মধ্যে একজন ব্যক্তি যে তার নামটা দিয়েছে সেই নামটা কিন্তু এখানে চলে আসলো। আমি আসলে এটা দেখতে চাই যে আসলে এটাই হয় কি না, আমি আসলে এটা দেখতে চাচ্ছি। আমি দিলাম ইকো ডলার এসকিউএল। এখনও কিন্তু আমি ডেটাবেজে কোনো ইনসার্ট বা কোনো কুইরি চালাইনি, আমি জাস্ট ডেটাবেজে লেখার জন্য যে কুইরিটা চালাতে হয় সেটা আমি দিয়েছি। কানেক্টেড সাকসেসফুলি, এরপরে আসবে হচ্ছে কি এসকিউএলটা কানেক্টেড সাকসেসফুলি আমাদের আর দরকার নাই, এটা আমরা টেস্ট করে ফেলেছি। তো আমি আমাদের প্রজেক্টে ফেরত গেলাম, রিফ্রেশ দিলাম, আমি ডেটাগুলো দিলাম, ডেটাগুলো দেওয়ার পর অ্যাড কন্ট্যাক্ট দিলাম। ওকে, এই যে দেখেন যে ডেটাগুলো দিয়েছি, ইনসার্ট ইন্টু কন্ট্যাক্টস, নেম, ফোন, ইমেল অ্যাড্রেস, ভ্যালিউজ, নামটা আসছে, সবগুলো ইনভার্টেড কমার ভিতরে আসছে, ফাইন, ইটস পারফেক্ট, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই আর লুকিং ফর। আপনি যদি জাস্ট এই জিনিসটাকে তো এই জিনিসটাকে এখন আমাদের PHP দিয়ে ডেটাবেজের যে কানেকশনটা আছে সেই কানেকশনের ভেতরে না এটাকে ছেড়ে দিতে হবে, তাহলে অটোমেটিক ডেটাবেজ এই ডেটাগুলোকে তার এখানে সেভ করে রাখবে। দেখেন এখনও কিন্তু আমার এখানে কোনো ডেটা নাই, তাই তো? যদি আমি এটাকে এখন জাস্ট এই জায়গা থেকে ডলার কানেকশন কোয়েরি লেখাই আছে আমার কাছে, একদম পারফেক্ট, কোয়েরি দিয়ে আপনি এসকিউএলটা দিয়ে দিবেন। এটা আপনাকে ট্রু অর ফলস রিটার্ন করবে, বুঝতে পেরেছেন? ডেটাবেজে কিন্তু ইনসার্ট হয়ে যাবে, আমার আর কিছুই করা লাগবে না, আমার কিন্তু এটা ইনসার্ট হয়ে যাবে। কিন্তু আমি চাই আসলে ইনসার্টটা যদি হয় সেজন্য আমাকে একটা মেসেজ দেয় যে হ্যাঁ একটা ডেটা ইনসার্ট হয়েছে, আমি চাই এই মেসেজটা পাওয়ার জন্য। তো এই মেসেজটা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আমি এই জিনিসটাকে বাইরে নিয়ে চলে আসলাম। আমি আসলে এটা এলসের ভিতরে রাখবো না, আমার এলস আসলে এখানে দরকারই নাই। স্টেপ বাই স্টেপ কিন্তু PHP তার কমান্ডগুলো লাইন করে, মানে আপনি যদি 22 নম্বর লাইনে একটা কথা লেখেন সেটা PHP আগে এক্সিকিউট করবে, 23 নম্বর লাইনেরটা পরে, 24 নম্বর লাইনেরটা তারও পরে, 25, 26 একটার পর একটা। তো আগেই যদি সে এরর পেয়ে যায় সে ডাই করে দিবে, তো পরের লাইনগুলোতে আর আসবেই না, আগে থেকেই চলে যাবে। সো এখন আমি যেটা করব, এবার আমি একটা ইফ কন্ডিশন দিব। ইফ কন্ডিশন দিয়ে আমি দিব যে তুমি একটা কাজ করো, কানেকশনের যে কুইরি তার ভিতরে এই কুইরিটা চালাও, এটা তো ট্রু অথবা ফলস দিবে। যদি ট্রু হয়, যখন ট্রু হয়ে যাবে তখন যেটা হবে সে আমাকে একটা মেসেজ দিবে, ইকো ডেটা ইনসার্টেড। এখানে আমরা এরর হ্যান্ডেলিং কিন্তু করিনি, কিন্তু আমরা চাইলে এরর হ্যান্ডেলিং এখানে করতে পারি। সেই জিনিসগুলো আপনারা দেখে নেবেন যে আসলে কানেকশনের মধ্যে কুইরি যখন হয় তখন কি প্রবলেম হয়, বা যদি কুইরি ওকে হয় ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে কি, আর যদি ফলস হয়, যদি এলস হয় তাহলে আসলে কি হয়, এলস যদি হয় তাহলে কি হবে, এরর ইকো ডাটা নট ইনসার্টেড।
ক্যারেক্টার ঢোকে নাই। আমাদের কিন্তু আসলে কাজ শেষ। হ্যাঁ, আমাদের আসলে এই এসকিউএলের যে ডেটা, এখন আমরা কানেকশন হয়েছে, আমরা চেক কানেকশন, ক্রিয়েট কানেকশন, কানেক্ট উইথ ডেটাবেস, আমাদের কিন্তু ডেটাবেসের সঙ্গে কানেক্ট হয়েছে। এইবার আমাদের স্টেপ 3টাও আমরা করে ফেলেছি, ইনসার্ট ইনটু ডেটাবেস। এই যে আমরা ডেটাবেসে ইনসার্ট করেছি এখানে, তাই তো? সো দ্যাটস ইট। এখানে আসলে কোনো রকেট সায়েন্স নেই, জিনিসগুলো খুবই সহজ। তো আমরা চেক করি, তার মানে এখন আমরা ফাইনাল চেকটা করি। কন্ট্যাক্টসের ভিতরে কোনো কিছু নাই, ঠিক আছে? আমাদের এই প্রজেক্টের ভেতরে আমরা রিফ্রেশ দিলাম একটা ফোন বুকের মধ্যে আমরা নাম দিব। আমরা নাম দিলাম বিলাস সিদ্দিক, মোবাইল নাম্বার দিলাম একটা, ইমেল অ্যাড্রেস দিলাম একটা, অ্যাড্রেস দিয়ে দিলাম একটা। হ্যাঁ, এখন অ্যাড্রেসটা দিয়ে আমরা জাস্ট অ্যাড কন্ট্যাক্ট দিব, ডেটা ইনসার্টেড। তাহলে আমার ডেটাবেসে একটু চেক করে দেখি। এখানে যদি আমি এখানে একটা রিফ্রেশ দিই, এই যে ডেটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে, তাই তো? এবার আমি আরেকটা দিতে চাই, ব্যাকে চলে গেলাম। আমি ব্যাকে চলে গিয়ে আমি আরেকটা দিতে চাই, ইউজার টু, সরি, আমি মোবাইল নাম্বার দিলাম 0 আমি আরেকটি ইমেল অ্যাড্রেস দিলাম, আমি অ্যাড্রেস দিলাম, আমি অ্যাড করে দিলাম। এই ডেটাটাও ইনসার্ট হয়ে গেছে, তাই তো? আমরা একটু দেখতে চাই এই ডেটাটা ইনসার্ট হয়েছে কিনা। আমরা জাস্ট পেজটা এখানে একটা রিফ্রেশ দিব, এই দ্বিতীয় ডেটাটাও ইনসার্ট হয়ে গেছে। তো আমরা আসলে এই টিউটোরিয়ালে দেখে নিলাম যে কিভাবে আমাদের এই ডেটাবেসে ইনসার্ট হয়। এর পরবর্তীতে আমরা দেখাবো, পরের টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে এই ডেটাটা যে ইনসার্ট হয়েছে বা একটা টেবিলে যে ডেটা আছে, সেই ডেটা আমরা কিভাবে আমাদের HTML ফাইলের ভেতরে দেখাতে পারি। PHP দিয়ে আমরা ডেটাবেস থেকে ডেটাটা কোয়েরি করে এনে তারপরে হচ্ছে কি HTML এর কাছে পাঠিয়ে দিব, যেন HTML আমাদেরকে দেখাতে পারে যে আসলে আমাদের ডেটাবেসে কী ধরনের ডেটা আছে, কি ডেটা আছে। তো এখন আমার দেখেন একটা ইন্টারেক্টিভ ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। তো কয়েকটা জিনিস আসলে করতে হয় কি, এই যে লাইনটা এখানে আমরা করেছি, কানেকশনের যে লাইনটা, হ্যাঁ, এই কানেকশনের কাজটা আসলে করতে হয়, এই কানেকশনটা আসলে ক্রিয়েট করে রাখতে হয়। আপনার ডেটাবেস তো এগুলা আলাদা একটা ফাইলে আপনি করতে পারেন। তারপরে আপনি পিএইচপির ভেতরে ইম্পোর্ট নামে একটা ফাংশন আছে, ইম্পোর্ট করে আপনি পিএইচপির অন্য একটা পিএইচপি ফাইলকে আপনি আপনার এই ফাইলের ভিতরে আনতে পারেন। ধরেন আপনি অন্য একটা ফাইলের মধ্যে কিছু পিএইচপি কোড করেছেন, সে জায়গা থেকে কিছু তথ্য আপনার এই ফাইলের মধ্যে ব্যবহার করতে হবে, তখন আপনি ইম্পোর্ট করবেন অথবা রিকোয়ার ওয়ান্স করবেন অথবা রিকোয়ার করবেন, আপনি যাই করেন। ওগুলোর মধ্যে পার্থক্য আছে, পার্থক্যগুলো একটু দেখে নেবেন। আপনি পিএইচপি ফাইলের ভেতরে অন্য আরেকটা পিএইচপি ফাইলের কোডগুলোকে আপনি ইম্পোর্ট করলে সরাসরি ওই পিএইচপি কোডগুলো এই ফাইলের ভিতরে চলে আসবে। আপনি চোখে দেখবেন না, কিন্তু ওই ফাইলটা আর কি এটার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো এরপর আপনি ওই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। তো ডেটাবেসের কানেকশনটা আপনারা দূরে অন্য কোনো একটা ডিবি কানেকশন নামে একটা পিএইচপি ফাইলের মধ্যে রাখতে পারেন, তারপরে এখানে আপনারা এটা ইম্পোর্ট করে দিতে পারেন। তো আমরা ওদিকে আগাবো না, আমরা হচ্ছে গিয়ে contacts.phpর ভেতরে আমরা হচ্ছে গিয়ে ডেটা ইনসার্ট করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে contacts.php, তো এর ভিতরে আমরা ইনসার্ট তো করেছি, ফাইন। এখন আমরা একটা HTML ফাইল, এই contacts.phpর ভিতরেই আমরা HTML লিখব। HTML লিখে আমরা যেটা করব, আরেকটা নতুন SQL লিখব, যে SQLটা করবে কি, আমাদের যত ডেটা আছে ইনসার্ট তো করেছে সে, তাই তো? ইনসার্ট করার পর ডেটা ইনসার্ট হয়ে গেল, ইনসার্ট হওয়ার পর সে এই ডেটাগুলোকে আবার আমাদেরকে দেখাবে, আমাদেরকে একটা টেবিল বানিয়ে সেই টেবিলের ভিতরে সেই ডেটাগুলোকে দেখাবে। আমরা এটাও বানাতে পারি। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই জিনিসটাই বানাবো, যে কীভাবে আমরা ডেটাবেস থেকে ডেটা এনে আমরা দেখতে পারবো যে আমাদের ফোন বুক। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য, এবং পরের টিউটোরিয়ালটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমরা টেবিল থেকে পিএইচপির মাধ্যমে ডেটাবেসের টেবিল থেকে ডেটা এনে আমরা HTML শো করাতে পারি। ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য।